আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ থেকে তোমাদের আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অঙ্ক শেখাবো। আজকে আমি তোমাদের শেখাবো নিজে করি সদস্য 1-এর অঙ্ক এবং কষে দেখি 7-এর অঙ্ক। তোমাদের আমি খুব সুন্দরভাবে এবং শর্ট নিয়ম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের প্রথমে নিজে করে সদস্য 1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে 1 নম্বরে হাতে কলমে বর্গাকার সাদা কাগজে ছবি এঁকে এত ও এত এর মান খুঁজি। তোমাদের ছবি আঁকার প্রয়োজন নেই, পরীক্ষা এরকম প্রশ্নও পড়ে না। দেখো আমি এই দুটোর মান বের করে দেখাচ্ছি। কীভাবে করতে হবে দেখো। প্রথমে আছে 0.4 গুণিত 0.7। এটা কিন্তু উপর নিচে বসিয়ে গুণ করা যায়, কিন্তু তোমাদের কিন্তু উপর নিচে বসিয়ে গুণ করতে হবে না। তোমাদের এইভাবে করতে হবে, এটাকে সমান ভগ্নাংশে পরিণত করতে হবে। এটাকে ভগ্নাংশে পরিণত করতে গেলে কী করতে হবে দেখো। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 4, নিচে থাকছে দশমিক জন্য 1, দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য। গুণ চিহ্ন, দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 7, নিচে থাকছে দশমিক জন্য 1, দশমিক পরে একটি শূন্য। এখন দেখো এটা কীভাবে করবো, যে উপরে উপরে বসিয়ে নেব। 4 7 28, নিচে হবে 1 1 1 আর এই দুটি শূন্য, মানে 10 10 হচ্ছে 100। এখন দেখো এটা কীভাবে সমাধান করছি। তোমরা কিন্তু ভাগ করতে যাবে না, নিচে যদি 1 থাকে আর পরপর শূন্য থাকে তোমরা কিন্তু স্থান পরিবর্তন করে ভাগ করে নেবে। দেখো দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে কীভাবে ভাগ করতে হয়। এখানে যতগুলো শূন্য থাকবে তোমরা এই দিক থেকে শুরু করে ততটা সংখ্যার আগে কিন্তু দশমিক বসিয়ে নেবে। দুটো শূন্য আছে বলে তো দুটো সংখ্যার আগে কিন্তু দশমিক বসাবো, 1 2। তো দেখো দুটো সংখ্যা পেয়ে গেলাম, তো 1 2 এখানে আমি দশমিক বসিয়ে নেব আর একটি শূন্য দিয়ে দেবো দেখতে ভালো লাগার জন্য। বুঝতে পেরেছো? দেখো এটা সহজে কিন্তু সমাধান হয়ে গেল। এরপরে দেখো, এবার দেখো পরের অঙ্কটা এখানে আছে, লিখতে পারি এবং এখানে আছে 0.2 গুণিত 0.8 সমান। দেখো এটাকে আমি সমান ভগ্নাংশে তৈরি করে নেব। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকে 2, নিচে থাকে দশমিক জন্য 1, দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য। গুণ চিহ্ন, দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 8, নিচে হবে দশমিক জন্য 1, দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য। সমান দেখো উপরে 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 গুণ করে বসিয়ে নেব। দেখো 8 2 16 হচ্ছে আর নিচে হচ্ছে 10 10 100। এবার দেখো এটা কাটাকুটি করলেও হবে, এখানে কাটাকুটি করলেও হতো বা পরে ভাগ করতে হতো, কিন্তু তোমরা কাটাকুটি করতে যাবে না, ভাগও করতে যাবে না, সহজে কিন্তু হয়ে যাবে। দেখো তোমাদের আমি সহজ নিয়মে শেখাচ্ছি। নিচে যতগুলো শূন্য থাকবে তোমরা কী করবে, উপরে কিন্তু ততগুলো সংখ্যার এদিক থেকে গুণে দশমিক বসিয়ে নেবে। দুটো শূন্য আছে বলে 1 2, এখানে কিন্তু দশমিক বসবে, তো 16 বসিয়ে নেব আর এখানে দশমিক আর একটি দেখতে ভালো জন্য শূন্য দিয়ে দেবো। বুঝতে পারলে? এটা কিন্তু হয়ে গেল। এবার দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এত সেমি, ওই বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করি। দেখো কীভাবে বর্গক্ষেত্রের পরিসীমা আর ক্ষেত্রফল বের করতে হয় আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। লিখব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, এখানে দেওয়া আছে 5.2 সেমি। প্রথমে বের করে নেব পরিসীমা, তো লিখতে পারি অতএব বর্গক্ষেত্রের পরিসীমা সমান, পরিসীমার সূত্র হয় দেখো যেটা দৈর্ঘ্য দেওয়া থাকে তার সাথে কিন্তু 4 গুণ করতে হয়, ঠিক আছে? আর 4টি বাহু থাকে, সেই জন্য 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। তো লিখতে পারি 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5.2। এটা যদি গুণ করে নিই, এটা গুণ করলে দাঁড়াবে, দেখো গুণ করে নিচ্ছি আমি। উপরে এখানে 4 থাকছে, এটা আমি সমান ভগ্নাংশে বসিয়ে নিচ্ছি। গুণ চিহ্ন, উপরে হবে 52 আর নিচে হবে দেখো দশমিক জন্য 1, দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য। তো
তোমরা এইভাবে গুণ করতে পারো কিংবা তোমরা ডাইরেক্ট করে গুণ করতে পারো, ঠিক আছে, ডাইরেক্ট। এখন দেখো এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি করতে যাব না, কাটাকাটি করতে গেলে অঙ্কটা একটু কঠিন হয়ে যাবে। তো দেখো এটা আমি গুণ করে নিচ্ছি, 4 দুগুণে 8, 8 4 5 20, 208 পাচ্ছি, নিচে পাচ্ছি 10। এখন আমি স্থান পরিবর্তন করে ভাগ করে নেব, একটা শূন্য আছে বলে এদিক থেকে সংখ্যা গুনবো, এখানে দশমিক বসবে, 2 0 0.8। বুঝতে পারলে, এটা হচ্ছে সেমি। এবার দেখো এরা কিন্তু আমি ক্ষেত্রফল বের করে নেব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখতে পারি যে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র হয় যে বাহুর বর্গ, যেটা বাহু দেওয়া আছে মানে সেটাকে সেটা দিয়ে গুণ করতে হবে। তো এইভাবে করতে পারি যে 5.2 গুণিত 5.2। তো এই দুটো আমি গুণ করে নেব। তো উপরে বসে নেব, দশমিক উঠিয়ে দিয়ে 52, নিচে থাকছে দশমিক জন্য 1, দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য, গুণ চিহ্ন, উপরে থাকছে দেখো 52 আর নিচে থাকছে দশমিক জন্য 1, দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য। এখন দেখো এই 52 গুণ করে দিতে পারি। তো 52 গুণ করলে হবে 2704, 2704। আর নিচে থাকছে দেখো 10কে 10 দিয়ে গুণ করলে হয় 100। এখন আমি দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। দেখো কীভাবে দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করতে হয়। নিচে দুটো শূন্য আছে বলে তো 1 2, এখানে কিন্তু দশমিক বসবে। তো দেখো 27.04। বুঝতে পেরেছ? বা তোমরা এটা কিন্তু উপর নিচে বসিয়ে গুণ করে নিতে পারো। এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বর বলা হয়েছে মান খুঁজি, মানে এগুলো গুণ করতে হবে একই রকম নিয়মে। আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা দেখো। 3 নম্বর দিয়ে দিলাম। 1 নম্বরে আছে 6.2 গুণিত 3.1। দেখো আমি এটাকে ভগ্নাংশে প্রথমে সাজিয়ে নেব। উপরে হবে দশমিক উঠিয়ে দিলে 62, নিচে থাকছে দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য, গুণ চিহ্ন, উপরে থাকছে 31, দশমিক উঠিয়ে দিয়ে নিচে থাকছে দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য। এখানে দেখো আমরা কিন্তু কাটাকুটি করতে যাব না, তোমরা কী করবে এই দুটো গুণ করে নেবে। দেখো 62 আর 31, ঠিক আছে। তো এখানে দেখো 2 1 কে 2 পাচ্ছি, 6 1 কে 6, আর 3 2 6, আর 3 6 18। তো 2 আর এখানে 6 6 12, হাতে থাকে 1 9, আর এখানে 1, তো পেলাম 1922। আর নিচে থাকছে 10 10 100, ঠিক আছে। এখন দেখো দুটো শূন্য আছে বলে 1 2, এখানে কিন্তু দশমিক বসবে, তো 19.22। বা তোমরা এই দুটো কিন্তু উপর নিচে বসিয়ে গুণ করে সংক্ষেপে করে নিতে পারো, সেটা কিন্তু সঠিক না, এটাকে সব থেকে সঠিক। এবার দেখো 2 নম্বর। 2 নম্বরে আছে 11.3 গুণিত 2.5। এটাকে আমি দেখো দশমিক উঠিয়ে নেব। উপরে থাকছে 1 1 3, নিচে থাকছে দশমিক জন্য 1, দশমিক পরে একটা সংখ্যা একটি শূন্য, গুণ চিহ্ন, উপরে দেখো দশমিক উঠিয়ে দিয়ে আমি সংখ্যা বসিয়ে নেব। আর নিচে থাকছে দশমিক জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য। এখন দেখো এই দুটো গুণ করে নেব। তো দেখো গুণ করে নিচে কত হচ্ছে 113কে 25 দিয়ে গুণ করে নেব। তো দেখো 3 5 15, হাতে থাকে 1, আর 5 1 5, আর 1 হচ্ছে 6, 5 1 5। এবারে দেখো 3 2 6, 2 1 2, আর 2 1 2, এখানে 5, আর এখানে হচ্ছে 12, হাতে থাকে 1, আর 5 আর 2 হচ্ছে 7, 7 আর 1 হচ্ছে 8, আর এখানে 2, মানে পেলাম 2825। আর নিচে থাকছে 10 10 100। এখানে দেখো দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। দুটো শূন্য আছে বলে 1 2, দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে নেব, 28.25। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর।
3 নম্বরে আছে 11.25 গুণিত 7.3। তো এটা দেখো সামান্য ভগ্নাংশে তৈরি করে নেব। উপরে থাকছে 11.25 আর নিচে থাকছে দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য, গুণ চিহ্ন। উপরে বসে দেখো দশমিক উঠিয়ে দিয়ে 7, 3 আর নিচে থাকছে দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা, একটি শূন্য। আবার দেখো এই দুটো আমি গুণ করে নেব। তো দেখো এখানে গুণ করে নিচ্ছি 11, 25 আর এখানে হচ্ছে 73। তো 3 5 15, হাতে থাকে 1, 3 2 6 আর হাতে রাখতে হচ্ছে 7, 3 1 3 আর 3 1 3, 5 7 35, হাতে থাকে 3, 7 2 14, 14 আর 3 হচ্ছে 17, হাতে থাকে 1, 7 থেকে 7 আর 1 হচ্ছে 8 আর 7 1 7, মানে এখানে দাঁড়াচ্ছে 5, 7 5 হচ্ছে 12, হাতে থাকে 1, 3 7 হচ্ছে 10, হাতে রাখতে হচ্ছে 11, হাতে আবার 1 থাকে, 3 8 হচ্ছে 11, হাতে রাখতে হচ্ছে 12 2, হাতে থেকে 1 8, মানে এখানে পেয়ে গেলাম 82,125। 82,125 আর নিচে হবে 1 1 1, দুটি শূন্য, একটি শূন্য, মানে 3টে শূন্য। তোমাদের আবার বলছি আমি, তোমরা কিন্তু এটা উপর নিচে বসিয়ে এইভাবে কিন্তু গুণ করে নিতে পারো আর দশমিক বসিয়ে নিতে পারো, সেটা হবে। আর এইভাবে করলে হবে। বারবার বলছি এটা কিন্তু সবথেকে বেশি সঠিক। এবার দেখো এখানে 3টে শূন্য আছে বলে আমি এই দিকের সংখ্যাগুলো দশমিক বসিয়ে নেব। 1 2 3, এখানে দশমিক বসবে। তো 8 2 1, এখানে দশমিক হবে 2 5। বুঝতে পেরেছ? এবার দেখো 4 নম্বর। 4 নম্বরে আছে 0.03 গুণিত 0.3। দেখো তোমাদের কেন বলছি যে এই নিয়মটা সবথেকে বেশি সঠিক কেন, দেখো এখন দেখো এখানে অনেকগুলো শূন্য আছে। তো আমি এটাকে সামান্য ভগ্নাংশে তৈরি করে যদি গুণ করি তবে কিন্তু সহজে গুণ হয়ে যাবে। এখন সাজিয়ে গুণ করতে গেলে গুণটা বেশি বড় হয়ে যাবে আর কঠিন হয়ে যাবে। দেখো দশমিক উঠে দিলে উপরে থাকে 3, নিচে থাকে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য, গুণ চিহ্ন। উপরে থাকে 3, নিচে থাকে দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা, একটি শূন্য। এখন দেখো 3 3 9 পাচ্ছি, নিচে পাচ্ছি 1 1 1, দুটি শূন্য, একটি শূন্য, মানে 3টে শূন্য হচ্ছে। দেখো এবার দশমিক কোথায় বসবে? এখানে 3টে শূন্য, এখানে একটি সংখ্যা। তো কী হয় দশমিক বসাবো? একটি সংখ্যা, দুটি সংখ্যা, 3টে সংখ্যা, মানে আমাকে 3টে সংখ্যা তৈরি করে নিতে হবে যদি না থাকে তো। এখন আমি এখানে দশমিক বসিয়ে নেবো আর একটি দেখতে ভালো লাগার জন্য শূন্য দেবো। এই শূন্যটি দিলেও চলে, না দিলেও চলে। বুঝতে পারলে? এবার দেখো 5 নম্বর। 5 নম্বরে আছে 0.04 গুণিত 0.04। এটাকে আমি সামান্য ভগ্নাংশে তৈরি করে নেব। উপরে হবে 4, মানে বাম দিকে শূন্যর মূল্য থাকে না, দশমিক উঠিয়ে দিলে 4 থাকে, দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য, গুণ চিহ্ন। উপরে থাকে দেখো 4, নিচে থাকে দশমিকের জন্য 1 আর দশমিক পরে দেখো দুটি সংখ্যা আছে, দুটি শূন্য। এবার এটা গুণ করে নেব। 4 4 16 হয় আর নিচে হবে 1 1 1, দুটি শূন্য, দুটি শূন্য, মানে 4টি শূন্য হবে, 2 3 4। এখানে দেখো 4টি শূন্য আছে বলে কি করতে হবে? আমার 4টি সংখ্যার আগে কিন্তু দশমিক বসাতে হবে। দুটি সংখ্যা পাচ্ছি আর 3টি 4টি, এখানে দশমিক বসিয়ে দেবো। একটি ভালো লাগার জন্য একটি শূন্য দিয়ে দেবো। বুঝতে পারলে? এবার দেখো তোমাদের আমি কষে দেখি 7-এর অঙ্কগুলো শেখাচ্ছি। দেখো কষে দেখি 7-এ 1 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে? বলা হয়েছে বর্গাকার সাদা কাগজে 10 × 10 সমান বর্গাকার ঘর তৈরি করে আলাদা রং দিয়ে হাতে কলমে এত কমা এত এদের মান কত হবে দেখি। আমি করে দেখাচ্ছি খাতায়, দেখো। তোমাদের এখন বললাম আমি যে তোমাদের ঘর করার প্রয়োজন নেই, সেরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়ে না। দেখো আমি মানগুলো বের করে দেখাচ্ছি। প্রথমে আছে 0.5 গুণিত 0.9। তো এটি গুণ করে নেব। তো আবার দেখো আমি এটা সামান্য ভাষায় তৈরি করে নিচ্ছি। উপরে হবে 5, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা, একটি শূন্য, গুণ চিহ্ন। উপরে হবে 9,
নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য। উপরে হচ্ছে 5 9 45, নিচে হচ্ছে 10 10 100। দুটো শূন্য আছে বলে তো এই দুটি সংখ্যার আগে দশমিক বসিয়ে নেব। একটি দেখতে ভালো হওয়ার জন্য শূন্য দেব। ঠিক আছে, এটা পেলাম। এবার আছে দেখো, এবং লিখতে পারি, এবং এখানে আছে 0.2 গুণিত 0.8। ঠিক আছে, সমান দেখো, উপরে থাকছে 2, দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য, গুণ চিহ্ন, উপরে থাকছে 8, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য, সমান 8 2 16, নিচে হবে 10 10 100। এখানে দেখো দুটি শূন্য আছে বলে দুটি সংখ্যার আগে আমাকে দশমিক বসিয়ে নিতে হবে। এখানে একটি শূন্য। প্রশ্ন বলা হয়েছে যে বর্গাকার সাদা কাগজে 10 × 10 সমান ঘর তৈরি করতে বলা হয়েছে। তো লিখতে পারি যে বর্গাকার সাদা কাগজে মোট ঘরের সংখ্যা। তোমাদের পরীক্ষা যদি ভবিষ্যতে যদি এরকম প্রশ্ন পড়ে যায়, তোমরা কিন্তু এভাবে করে নিয়ে তারপরে ঘর কোণে রং করে নেবে। দেখো তোমাদের কতটা ঘর রং করতে হবে আমি বের করে দেখাচ্ছি। তো দেখো 10 গুণিত 10 মানে 10 10 হচ্ছে 100টি। তো দেখো লিখতে পারি যে প্রশ্ন কিন্তু বলা হয়েছে আলাদা রং দিয়ে রং করতে বলা হয়েছে। ধরো এটাকে আমি লাল রং ভেবেছি, এটাকে ধরো সবুজ রং ভেবেছি। তো ধরো এটা আমি লাল লিখে দিলাম, লাল, এটা হচ্ছে সবুজ। তো লিখতে পারি যে লাল রং করতে হবে 100টি ঘরের মধ্যে। ঠিক আছে, এত অংশ মানে কতটি ঘর দেখো, 100 গুণিত দশমিক উঠিয়ে দিলে উপরে থাকে 4 5, নিচে থাকে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য, মানে 45টি ঘর। 45টি লাল রং করতে হবে 45টি ঘরে। এবার দেখো যে সবুজ রং, তো লিখব সবুজ রং করতে হবে 100টি ঘরের মধ্যে দেখো সবুজ রং করতে হবে 0.16 অংশ। তো দেখো কত ঘর করতে হবে, 100 গুণিত উপরে হবে 16, দশমিক উঠিয়ে দিলে নিচে থাকে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য, 100 কেটে দিলাম, থাকছে 16টি ঘরে। এবার তোমরা কি করবে যে এইভাবে দাগ টেনে, মানে এদিকে তুমি 10টি ঘর করতে হবে, এদিকে 10টি ঘর করতে হবে, আর মোটে কিন্তু 100টি ঘর হবে। 100টি ঘরের মধ্যে তোমরা 45টি ঘর বেছে নিয়ে রং করে নেবে লাল রং, আর 16টি ঘর কিন্তু তোমরা সবুজ রং করে নেবে। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে মিঠু 4টি খাতা কিনবে, একটি খাতার দাম এত টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে হিসাব করে। দেখো করে দেখাচ্ছি আমি। প্রথমে লিখব যে একটি খাতার দাম সমান 12.75 টাকা। সে 4টি খাতা কিনবে, তো লিখব 4টি খাতার দাম, মানে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে। তো লিখবো আমি মতো করে 12.75 গুণিত 4। তো তোমরা রাপে সামান্য ভগ্নাংশের সাহায্যে গুণ করে নিয়ে অথবা উপর নিচে বসিয়ে গুণ করে কিন্তু তার উত্তরটা মানে ফলাফলটা গুণফলটা বসিয়ে নেবে। তো দেখো এটা গুণ করলে দাঁড়াবে 51.00। তো দশমিকের পরে 00 দাম থাকে না, তো দশমিক আর 00 উঠিয়ে দিলাম, থাকছে 51।
এটা হচ্ছে টাকা। ঠিক আছে, তো এখন লিখতে পারি যে অতএব 4টি খাতা কিনতে মিঠুকে 51 টাকা জোগাড় করতে হবে। জোগাড় করতে হবে। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে রোজিনা বিবি তার জমির এত অংশে বাড়ি করেছে এবং বাকি অংশে এত অংশে ফুলের চাষ করেছে। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করি। দেখো এটা কীভাবে করতে হবে, আমি তোমাদের খুবই সহজ নিয়মে শেখাচ্ছি। প্রশ্নে কিন্তু বলে দেওয়া নেই যে রোজিনা বিবির মোট জমি কত। তো লিখতে পারি যে রোজিনা বিবির মোট জমি সমান 1 অংশ। ঠিক আছে, তো তিনি কিন্তু বাড়ি করেছেন, লিখব যে তিনি বাড়ি করেছেন কত অংশ করেছেন? 0.35 অংশে। সমান দেখো মোট জমির মানে মোট এটা এর মধ্যে কিন্তু এত অংশ তিনি বাড়ি করেছেন, তো এইভাবে করতে পারি 0.35। এখন 1 গুণিত দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 35, নিচে থাকছে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। এখন দেখো এখানে কিন্তু এই দুটো কাটাকুটি যাবে, তো করতে পারি দুটোকে 5 দিয়ে আছে, 5 7 35, এখানে হচ্ছে 5 কুড়ি 100। এখানে কিন্তু আমরা কাটাকুটি করলাম। এখন যদি আবার দশমিক বসাতাম আবার কিন্তু এরকম অঙ্ক দাঁড়িয়ে যেত। আমাকে কিন্তু সামান্য ভগ্নাংশ তৈরি করতে হবে। তো দাঁড়াচ্ছে 7 1 7, নিচে হচ্ছে 20, এটা হচ্ছে অংশ। তিনি বাড়ি করেছেন এত অংশে মোট জমির। বুঝতে পারলে? এখন বাকি অংশ কত থাকছে সেটা বের করব। লিখব অতএব তার অবশিষ্ট অংশ, তার অবশিষ্ট জমি সমান মোট হচ্ছে 1, এখান থেকে আমি 7/20 অংশ কিন্তু বিয়োগ করে দেব। সমান এর নিচে 1 আছে, 1 আর 20 লসাগু হলো 20 হবে। 20কে নিচের 1 দিয়ে ভাগ করলে 20 হবে, আর 20 সাথে 1 গুণ করলে 20 হবে। এই 20কে 20 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হবে, 1 এর সাথে 7 গুণ করলে 7 হবে অংশ। তো 20 থেকে 7 বাদ দিলে 13 হবে, আর নিচে হবে 20, এটা হচ্ছে অংশ। ঠিক আছে, এবার দেখো প্রশ্নে বলা হয়েছে যে ফুলের চাষ করেছে কিন্তু তিনি বাকি অংশের কত? 0.2 অংশে। বাকি অংশ এটার মধ্যে কিন্তু তিনি 0.2 অংশে ফুলের চাষ করেছে। তো লিখব আবার তিনি ফুলের চাষ করেছেন সমান বাকি অংশ এটা এর কত অংশে? 0.2 অংশে। তো দেখো 13/20 এর মানে গুণ চিহ্ন, এটা আমি সামনে ভগ্নাংশে বসিয়ে নেব। তো উপরে 2, নিচে হচ্ছে দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা, একটি শূন্য। এখন
এটা দেখো কাটাকুটি করে নেব। তো এটা করতে পারি 10 দুগুণে 20। এখন থাকছে উপরে 13, নিচে থাকছে 10 10 100। এটা হচ্ছে অংশ। আর এটাকে আমি দশমিক ভগ্নাংশে পরিণত করতে পারি। দেখো দুটো শূন্য আছে বলে দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে নেব। এখানে আমি দশমিক বসিলাম আর এখানে হচ্ছে শূন্য অংশে। বুঝতে পারলে? এরপর দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে আমার কাছে 150 টাকা আছে, আমার টাকার এত অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার এত অংশ দিয়ে গল্পের বই কিনলাম, এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসাব করে। এখানে কিন্তু মোট টাকা দেওয়াই আছে। দেখো কীভাবে সন্ধান করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রশ্ন কিন্তু বলা আছে যে আমার কাছে মোট 150 টাকা আছে। তো লিখতে পারি যে আমার কাছে মোট 150 টাকা আছে। তো খাতা কিনলাম, লিখতে পারি যে খাতা কিনলাম, খাতা কিনলাম সমান দেখো 150 এর কত অংশে 0.3 অংশে। এখন দেখো 150 এর মানে গুণ চিহ্ন, এটাকে আমি সমান ভগ্নাংশে তৈরি করে নেব। উপরে হবে 3, নিচে দশমিকের জন্য 1 আর দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য। এখন দেখো এটা শূন্য এটা শূন্য কেটে দিলাম, থাকছে 3 15 45 টাকা। ঠিক আছে, অংশটা কিন্তু টাকায় পরিণত হয়ে গেল। পেয়ে গেলাম খাতা কিনলাম 45 টাকা। এবার বের করব গল্পের বই কিনলাম, গল্পের বই কিনলাম সমান 150 এর 0.4 অংশে সমান 150 গুণিত এটাকে সমান ভগ্নাংশে তৈরি করলে হবে উপরে 4, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য। শূন্য শূন্য কেটে দিলাম, 4 15 হচ্ছে 60 টাকা। তো এবার দেখো লিখে নেব যে মোট কত খরচ হলো। তো লিখবো অতএব মোট খরচ হলো, মোট খরচ করলাম বা হলো, মোট খরচ করলাম সমান 45 যোগ 60 টাকা সমান এটি হচ্ছে 105 টাকা। এখন লিখব যেটা প্রশ্ন বলেছে এখন আমার কাছে কত টাকা পড়ে আছে। অতএব লিখব এখন আমার কাছে পড়ে রইল বা থাকলো, পড়ে রইল সমান 150 থেকে 105 টাকাকে বাদ দিতে হবে। তো দেখো 150 থেকে 105 বাদ দিলে হবে 45 টাকা। দেখো তোমাদের আমি খুবই সহজ নিয়মে শিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে আজ আমরা মোটর গাড়িতে এত কিমি পথ যাব, 1 কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির এত লিটার পেট্রোল খরচ হয়, হিসেব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার। খুবই সহজ নিয়মে এটা করে দেখাচ্ছি। দেখো প্রথমে লিখে নেব যে 1 কিলোমিটার বা 1 কিমি, 1 কিলোমিটার বা কিমি, 1 কিমি পথ যেতে পেট্রোল
খরচ হয় সমান 0.078 লিটার। তো এবার বের করে নেব যে অতএব 94.5 কিমি যেতে মানে পথ যেতে পেট্রোল খরচ হয়, মানে গুণ করতে হবে। তো 94.5 গুণিত 0.078 দিয়ে। তো এখন দেখো এটাকে আমি সামান্য ভগ্নাংশে বসিয়ে নেব। এটাকে সামান্য ভগ্নাংশে বসালে হবে 94.5 নিচে হবে দশমিক জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য, গুণ চিহ্ন এখানে হবে দেখো উপরে 78, নিচে হবে দশমিক জন্য 1, দশমিক পরে তিনটি সংখ্যা তিনটি শূন্য। এখন আমি এই দুটো গুণ করে বসিয়ে নেব। তো এই দুটো গুণ করে তোমার আপনি গুণ করে নেবে আর বসিয়ে নেবে। দেখো এই দুটো গুণ করলে কি হবে, এটি গুণ করে পেলাম 73,710, আর নিচে হচ্ছে 1 1 1, একটি শূন্য আর তিনটি শূন্য, মোট হচ্ছে 4টি শূন্য, সমান দেখো এখানে 4টি শূন্য আছে বলে 1 2 3 4, 4টি সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম। এত লিটার। অতএব লিখে নেব, অতএব আমাদের মোট সাত দশমিক 3,7,1,0, এর পরে শূন্য দিলেও চলবে না দিলেও চলবে, ঠিক আছে, লিটার পেট্রোল লাগবে। বুঝতে পারলে? এবার দেখো 6 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছতে এত ঘন্টা সময় নিল। যদি সে ঘন্টায় এত কিমি বেগে সাইকেল চালায় তবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট কত দূরে আছে হিসাব করি। দেখো আমি তোমাদের খুবই সহজ নয় শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। লিখব 1 ঘন্টায় আলিশার দাদা যায় 11.5 কিমি। তো এবার দেখো বের করে নেব যে 1.4 ঘন্টায় আলিশার দাদা যায়, মানে গুণ করতে হবে 11.5 কে 1.4 দিয়ে। তোমরা এই দুটোকে সামান্য ভগ্নাংশে বা উপর নিচে বসিয়ে কিন্তু রাপে গুণ করে নেবে। তো এটা গুণ করেছি, দেখো এটা গুণ করলে দাঁড়াচ্ছে 16.10, এটা হচ্ছে কিমি, ঠিক আছে। তো পেয়ে গেলাম আলিশার বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট এত কিমি দূরে আছে। অতএব লিখে নেব, অতএব আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট 16.10 কিমি দূরে আছে। এবার দেখো নেক্সট প্রশ্ন 7 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, মা আমাকে এত কিগ্রা ডাল কিনে আনতে বললেন। 1 কিগ্রা ডালের দাম এত টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাব হিসাব করে। দেখো আমি তোমাদের খুবই সহজ নামে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। লিখব 1 কিগ্রা ডালের
দাম সমান 62.50 টাকা। তো দেখো 2.5 কিগ্রা আমাকে ডাল কিনতে হবে। তো 2.5 কিগ্রা ডালের দাম 62.50 গুণিত 2.5 দিয়ে গুণ করে নেব। তোমরা আবার এটাকে রাপে ভগ্নাংশে সাজিয়ে বা উপর নিচে বসিয়ে কিন্তু তোমরা গুণ করে নেবে। এটা গুণ করলে দাঁড়াবে 156.250 টাকা। বুঝতে পারলে? তো অতএব লিখে নেব, অতএব আমি 156.250 টাকা নিয়ে দোকানে যাব। ঠিক আছে, এরপরে দেখো 8 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা এত সেমি। ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি তা দশমিক সংখ্যায় লিখি। দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। এখানে প্রশ্ন দেওয়া আছে যে সমবাহু ত্রিভুজের পরিসীমা। লিখব যে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 1/4.4 সেমি। তো দেখো আমরা কি জানি যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য মিলিয়ে হয় পরিসীমা, 3টি বাহুর যোগ করে। তো এটাকে আমি 3 দিয়ে ভাগ করলে কিন্তু পেয়ে যাব একটি বাহুর দৈর্ঘ্য। তো অতএব লিখে নেব, অতএব একটি বাহুর দৈর্ঘ্য সমান 1/4.4 ভাগ 3 সমান, এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি দেখো এটা দাঁড়াবে 4.8 সেমি। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কটির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।